ইতিহাসে এই প্রথম মার্কিন সাম্রাজ্য কোনো দেশের বিরুদ্ধে প্রত্যক্ষ যুদ্ধে পরাস্ত হলো এবং সেই দেশের শর্তেই সেই দেশকে ক্ষতিপূরণ দিয়ে চুক্তি করতে বাধ্য হলো আমেরিকা যুক্তরাষ্ট্র। আর সেই দেশের নামই ইরান, যে দেশের ৫,০০০ বৎসরের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। ইরান প্রমাণ করে ছাড়লো যে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ারকেও যুদ্ধে পরাস্ত করা যায় এবং সেই আমেরিকাকেই ক্ষতিপূরণ দিতেও বাধ্য করা যায়। তবে গতকাল শেষ পর্যন্ত ইরান এবং আমেরিকা তারা পরস্পর শান্তি চুক্তিতে আবদ্ধ হলো, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঠিক যেভাবে আমেরিকা এবং ইংল্যান্ডের চাপিয়ে দেওয়া শর্তে জার্মানি শান্তি চুক্তি করতে বাধ্য হয়েছিল বিপুল পরিমাণে টাকার ক্ষতিপূরণ দিয়ে এই বিজয়ী রাষ্ট্রকে, ঠিক একইভাবে গতকাল আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের কাছে একটা মোটা অঙ্ক ৩০,০০০ কোটি ইউএস ডলারের ক্ষতিপূরণ দিয়ে ইরানের সঙ্গে চুক্তি করতে বাধ্য হলো। পাশাপাশি হরমুজ প্রণালী যে এখন ইরানের জলসীমা, সেটা আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নিল আমেরিকা যুক্তরাষ্ট্র সহ গোটা বিশ্ব। আর এরই সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়, এই এতদিন ধরে ইরান যে ৯,০০০-এরও অধিক স্যাংশনে ঝুঁজছিল, সেই সমস্ত স্যাংশন এবার ইরানের ওপর থেকে উঠে গেল এক চুক্তির মাধ্যমেই। এক ঐতিহাসিক ঘটনা আমাদের মতে ১৯৯১ সালের ২৬শে ডিসেম্বর যখন সোভিয়েত রাশিয়ার পতন ঘটেছিল, আর সেটাই ছিল আমেরিকার মাস্টার স্ট্রোক। আমেরিকার সাম্রাজ্যের সবচাইতে বড় সাফল্যের ঘটনা সোভিয়েত রাশিয়াকে ভেঙে চুরমার করে দেওয়া। আর ইরান বর্তমান পৃথিবীতে আমেরিকা যুক্তরাষ্ট্রকে সবচাইতে বড় আঘাত দিল এই সম্মুখ সমরে আমেরিকাকে পরাস্ত করার মধ্য দিয়েই। তাই ২০২৬ সালের ১৪ই জুন আগামী পৃথিবীতে, আগামী অন্তত ১০০ বৎসর ধরে পৃথিবীর মানুষ এই দিনটাকে স্মরণ করবে আমেরিকা সাম্রাজ্যের পতনের দিন হিসেবে। আর আমেরিকা আর ইরানের এই চুক্তি হওয়ার ফলে মধ্যপ্রাচ্যের সবচাইতে বেশি বিপদগ্রস্ত হলো যে রাষ্ট্র, তার নাম ইসরায়েল। যে ইসরায়েল রাষ্ট্রের কারণে বারবার তীরে এসেও তরি ডুবে গেছে। আমেরিকা এবং ইরান পারস্পরিক চুক্তিতে একমত হবার পরেও সেই চুক্তিকে ভেস্তে দিয়েছে গণহত্যাকারী বেঞ্জামিন নেতানিয়াহু তথা ইসরায়েল রাষ্ট্রের সমস্ত রাজনৈতিক নেতা একযোগে আমেরিকার আইপ্যাককে দিয়ে এতদিন ধরে এই চুক্তিকে ভেস্তে দেওয়ার কাজ করে আসছিল। গতকাল এমনকি চুক্তি হবার মুহূর্তেও নতুন করে চেষ্টা করেছিল বেঞ্জামিন নেতানিয়াহু যাতে এই চুক্তি না হয়, কারণ এই চুক্তি হওয়ার অর্থ মধ্যপ্রাচ্যে ইরানকে সুপার পাওয়ার বলে মেনে নেওয়া এবং ইসরায়েল রাষ্ট্রের আনুষ্ঠানিক মৃত্যু হওয়া। তাই ইসরায়েল রাষ্ট্রের মৃত্যুর আগেই শেষবারের মতো বাঁচার চেষ্টা করেছিল এই অন্যায়কারী ভূখণ্ড। আর লেবাননের রাজধানী বেইরুটে কাল রাতেও ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছিল। তারপরে ইরান বেঁকে বসেছিল আমেরিকার সঙ্গে কোনো অবস্থাতেই চুক্তি করবে না ইরান যদি ইসরায়েলকে না আটকাতে পারে আমেরিকা। শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প বাধ্য হয় বেঞ্জামিন নেতানিয়াহুকে থামাতে। শুধু তাই নয়, একথাও সাংবাদিক সম্মেলন করে ডোনাল্ড ট্রাম্প জানান বেঞ্জামিন নেতানিয়াহুর আমেরিকা রাষ্ট্রের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, কারণ যদি এই মুহূর্তে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র আসে তো ইসরায়েল রাষ্ট্র ২ ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্য থেকে ফিনিশ হয়ে যাবে। তাই আমেরিকা আছে বলেই ইসরায়েল রাষ্ট্র বেঁচে আছে। যদি বেশি বাড়াবাড়ি করে, অর্থাৎ ইরানকে দিয়েই ইসরায়েলকে ধ্বংস করার ইঙ্গিত দিয়েছিলেন গতকাল ডোনাল্ড ট্রাম্প। মিথ্যাবাদীও কখনো কখনো সত্য কথা বলে। ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত স্বীকার করতে বাধ্য হয়েছে যে ইরান চাইলেই ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে। আর তারপরে ডোনাল্ড ট্রাম্প আর দেরি করেনি, ইরানের চাপিয়ে দেওয়া নতুন আরো একগুচ্ছ শর্তকে মঞ্জুর করে কাল রাতেই ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মবার্ষিকীর রাতেই চুক্তি সম্পাদিত হয় ইরান এবং আমেরিকার মধ্যে। এখন শুধু বাকি রইল আনুষ্ঠানিক ফটো সেশন এবং স্বাক্ষরকরণ। ১৯শে জুন সুইজারল্যান্ডের জেনেভা শহরে আমেরিকা যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ, তারা এই চুক্তিতে
স্বাক্ষর করবে না তার আগে যাবতীয় কাজ সম্পাদিত হবে, অর্থাৎ আমেরিকার দ্বারা ইরানের যে ফ্রোজেন অ্যাসেট 24 বিলিয়ন ইউএসডির অর্ধেক অর্থাৎ 12 বিলিয়ন ইউএসডি ইরানকে জমা দিতে হবে, যার ইতিমধ্যেই 3 বিলিয়ন ইউএসডি টাকা ইরানের হাতে জমা দেওয়া হয়েছে পূর্বেই। চলুন এবার দেখে নেই হরমুজ প্রণালীর একচ্ছত্র আধিপত্য, ইরানের উপর থেকে স্যাংশন উঠে যাওয়া এবং বিশ্ব বাণিজ্যের দরজা খুলে যাওয়ার ফলে ইরানের কিভাবে কতটা পরিমাণ লাভ হতে যাচ্ছে তার পুঙ্খানুপুঙ্খ হিসেব দেখে নিই। আজকের এই এপিসোডে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু অধ্যাপক আব্দুল হালিম। আমেরিকা এবং ইরানের মধ্যে যে যে শর্তে চুক্তি হয়েছে সেই চুক্তির শর্তপত্র ইতিমধ্যেই প্রকাশ করেছে ইরানের নিউজ এজেন্সি মেহের এবং আমেরিকার অ্যাক্সিওস নিউজ এজেন্সি। তবে আমাদের বিচারে ইরান আমেরিকার চুক্তির ফলে ইরানের পয়েন্টের সব থেকে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী। হরমুজ প্রণালীকে এই চুক্তিতেই ইরানের অখণ্ড সার্বভৌম অংশ বলে মেনে নেওয়া হয়েছে। চলো দেখে নিই আমরা শর্তগুলো এবার। এই চুক্তিপত্রে স্পষ্ট করে ঘোষণা করা হয়েছে স্ট্রেট অফ হরমুজ ইজ নট ইন্টারন্যাশনাল ওয়াটার বাট ইরানিয়ান ওমানি টেরিটোরিয়াল ওয়াটার। তাহলে যে দাবি এতদিন ইরান করে আসছিল যুদ্ধের আগে এই স্ট্রেট অফ হরমুজ ছিল আন্তর্জাতিক জলসীমা, কিন্তু আমেরিকা এবং ইসরায়েল মিলিতভাবে ইরানের উপরে যে আগ্রাসন চালালো ফলে মাসুল দিতে হলো আমেরিকাকে, তার বড় সড়ো ক্ষতিপূরণ হরমুজ প্রণালী। হরমুজ প্রণালী ইরানের রাষ্ট্রীয় জলসীমা এবং তার একটি অংশ যেহেতু ওমানের উপকূল রয়েছে, অর্থাৎ ইরানের বিপরীত দিকে যেহেতু ওমানের একটি বড় ভূখণ্ড রয়েছে, তাই এই জলসীমাকে ইরান এবং ওমান রাষ্ট্রের জলসীমা বলে মেনে নেওয়া হলো। নো টোল বাট সার্ভিস ফিজ। ভেরি ইন্টারেস্টিং। এই চুক্তিতে আমেরিকা তথা গোটা বিশ্ব মেনে নিল যে এই জলসীমাতে ইরান যদিও টোল নেবে না কিন্তু সার্ভিস ফিজ এবার থেকে নিতে শুরু করবে। প্রতি ব্যারেলে $1 হিসেবে মোটামুটি ভাবে বড় যেগুলো ট্যাঙ্কার সেই প্রতি ট্যাঙ্কারে 2 মিলিয়ন ইউএসডি পরিমাণ সার্ভিস ফিজ পেতে চলেছে ইরান। আর এই টাকার পরিমাণ এত ব্যাপক, এক বছরে ইরান এই সার্ভিস ফিজ থেকে মোট কালেকশন করবে $10,000 কোটি। প্রতি বছরে $10,000 কোটি আর বিলিয়নের হিসাবে 100 বিলিয়ন ইউএসডি। এক ম্যাসিভ পরিমাণ টাকা ইরান এই হরমুজ প্রণালীতে সার্ভিস ফিজ হিসেবে কালেকশন করবে জাহাজগুলি থেকে। যে জাহাজগুলো হরমুজ প্রণালী দিয়ে পার হবে প্রতিদিনে মোটামুটি 150টির মতো জাহাজ পারাপার করে এই স্ট্রেট অফ হরমুজ। ফলে এতদিন ধরে সৌদি আরব কেবলমাত্র হজ থেকে যেখানে 15 বিলিয়ন ইউএসডি টাকা রোজগার করত, সেই সৌদি আরবের তুলনায় এবার ইরান এই হরমুজ প্রণালীকে কাজে লাগিয়ে 7 গুণ অধিক টাকা রোজগার করবে শুধুমাত্র হরমুজ প্রণালী থেকে। চলুন বাকি সুবিধাগুলো দেখে নিই। হরমুজ ইজ দ্য হোস্টেজ ফর এনি টার্ম টু বি ব্রিজড। যদি আগামী দিনে আমেরিকা বা ইসরায়েল চেষ্টা করে এই চুক্তিকে ভেঙে দেওয়ার, অনেকের আশঙ্কা থাকবে যে ইসরায়েল কোনোভাবেই এই চুক্তিকে কার্যকরী থাকতে দেবে না কিংবা আমেরিকাও এই চুক্তি মানবে না, আবারও আক্রমণ করবে। করতেই পারে, কোনো সমস্যা নেই, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্র আক্রমণ করে দেখেছে আমেরিকার লাভ হয়নি কোনোভাবেই। কারণ এই দুদিন আগেই আমেরিকা যখন আক্রমণ করলো ইরানের ওপর, ইরান পাল্টা আক্রমণে জর্ডনের একটি মার্কিন ঘাঁটিতে আক্রমণ করে এখন পর্যন্ত খবর 4টি F-35 ফাইটার জেটকে ধ্বংস করে দিয়েছে। আর 4টে F-35 ফাইটার জেটের দাম যে কি ব্যাপক, আমেরিকার জন্য একটা বিরাট বড় ক্ষতি। তাই নয়, পাশাপাশি কুয়েত, বাহরাইনের একাধিক গুরুত্বপূর্ণ বায়ুসেনা ছাউনিতে যে ধ্বংস চালিয়েছে ইরান, আমেরিকার পক্ষে সেই ধ্বংস মোকাবেলা করা সম্ভব হয়নি। আমেরিকা কোনো শিশু রাষ্ট্র না, কোনো বোকা রাষ্ট্রও নয় যে এসে সেধে চুক্তি করছে ইরানের সঙ্গে। ক্ষমতায় পরাস্ত হয়ে, যুদ্ধে পরাস্ত হয়ে বাধ্য হচ্ছে চুক্তি করতে। তাই আগামী দিনে যদি যুদ্ধ করতে চায় আমেরিকা ইরানের সঙ্গে, আমেরিকার তাতে খুব একটা লাভবান হওয়ার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এই চুক্তিপত্রে একথা খুব স্পষ্ট করে বলা আছে, যদি ইসরায়েল কিংবা আমেরিকা ইরানের সঙ্গে হওয়া চুক্তিকে ভাঙবার চেষ্টা করে তাহলে ইরান আবারও এই হরমুজ প্রণালীকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেবে। আর এই চুক্তিতে বলা হয়েছে 19শে জুন যখন আমেরিকার সঙ্গে ইরানের
আনুষ্ঠানিক জেনেভা শহরে চুক্তিটি স্বাক্ষরিত হবে, সেই দিন হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। আর ওই একই দিনে আমেরিকা এতদিন ধরে ওমান উপসাগরে ইরানের বন্দর এলাকায় যে অবরোধ চালাচ্ছিল সেই অবরোধও উঠে যাবে, অর্থাৎ যুদ্ধ সম্পূর্ণরূপে শান্তিতে পরিবর্তিত হবে। হরমুজ প্রণালী আর বন্ধ থাকবে না, পাশাপাশি আমেরিকার যে অবরোধ, নৌ অবরোধ, সেই নৌ অবরোধও উঠে যাবে। এই স্ট্র্যাটেজিক পাওয়ার, এই হরমুজ প্রণালী ইরানের মালিকানায় আসার পর কি লাভ হবে? এক নম্বর, এই 100 দিনেরও অধিক দিন যুদ্ধ চলবার পর আমেরিকা যখন কোনোভাবেই এই হরমুজ প্রণালী মুক্ত করতে পারেনি, শেষ পর্যন্ত ইরানের কাছে ক্ষতিপূরণ দিয়ে, ইরানকে টাকা দিয়ে ক্ষমা ভিক্ষা করে চুক্তি স্বাক্ষর করলো আমেরিকার মতো রাষ্ট্র, তখন গোটা পৃথিবীর দর্শক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখেছে যে ইরান বর্তমানে আমেরিকার সাথে লড়াই করে আমেরিকাকে পরাস্ত করার মতো শক্তি, এবং এই হরমুজ প্রণালী ইরানের দখলে থাকার ফলে গোটা পৃথিবীর অর্থনীতিকে চাইলে গলা টিপে খুন করতে পারে ইরান। জ্বালানিকে বন্ধ করে দিয়ে গোটা পৃথিবীর অর্থনীতির চাকাকে থমকে দিতে পারে। তাই আগামী দিনে পৃথিবীর যে কোনো দেশের সঙ্গে যখন ইরানের চুক্তি হবে, ইরান সবচাইতে বেশি গুরুত্ব পাবে, কারণ তার হাতে রয়েছে এই স্ট্র্যাটেজিক ওয়াটারওয়ে। চলুন আমরা দেখে নিই দ্বিতীয় গুরুত্বপূর্ণ লাভ ইরানের যেটা হলো। এখন এটা নিয়ে একটা বিতর্ক হতে পারে যে ইরানের লাভ কোনটা বেশি, হরমুজ প্রণালীর মালিকানা মধ্যে বেশি লাভ হলো নাকি স্যাংশন উঠে যাওয়ার ফলে ইরানের বেশি লাভ হলো? এখন কোনটা এক কোনটা দুই আপনারা ঠিক করবেন, কমেন্টে জানাবেন যে ইরানের উপর থাকা সমস্ত স্যাংশন উঠে যাওয়ার ফলে ইরানের বেশি লাভ হলো না হরমুজ প্রণালীর মালিকানা পাওয়ার পর বেশি লাভ হলো। চলো আমরা দেখে নিই স্যাংশনের বিষয়টি। প্রথমেই আমরা দেখব 19 জুন জেনেভাতে যেদিন মোহাম্মদ বাকের গালিবাফ এবং জেডি ভ্যান্স তারা পরস্পর স্বাক্ষর করবেন চুক্তিতে এবং ফটো সেশন করবেন, সেই 19 জুন ইরানের ওপর থেকে উঠে যাচ্ছে ক্রুড অয়েলের উপর থাকা স্যাংশন। এতদিন ইরান বিশ্বের বাজারে খোলামেলা এই ক্রুড অয়েল বিক্রি করতে পারত না, এবার থেকে ক্রুড অয়েল বিক্রিতে রইল না কোনো বাধা, রইল না পেট্রোকেমিক্যাল অ্যান্ড ডেরিভেটিভস। পেট্রোকেমিক্যাল বিশ্বের বাজারে এবার অবাধে রপ্তানি করবে ইরান। তাই এতদিন বিশ্বের বাজারে তেল রপ্তানিতে সৌদি আরব ছিল 1 নম্বর, এবার সৌদি আরবকে টেক্কা দেবে ইরান প্রতিদিনে। অর্থাৎ তেল রপ্তানি করে বিদেশি অর্থ রোজগারের ক্ষেত্রে আগামী দিনে সৌদি আরবের সমকক্ষ হতে যাচ্ছে ইরান। এবং পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য, পেট্রো ডলারের ধ্বংস হওয়া, আমেরিকার গোটা পৃথিবীতে অর্থনৈতিকভাবে যে দাদাগিরি চালাতো আমেরিকার ডলার দিয়ে, সেই ডলারের দিন শেষ হতে যাচ্ছে। কারণ ইরান বিশ্বের বাজারে যে তেল রপ্তানি করবে, ডেফিনেটলি সেই তেল ডলারে বিক্রি হবে না, তার বড় অংশ বিক্রি হবে ইউয়ান, রুপি, রুবল, অর্থাৎ আমেরিকার ডলার ছাড়া বিদেশি মুদ্রাতে বেশি পরিমাণে এক্সচেঞ্জ হবে। তাই আমেরিকার অর্থনৈতিক মৃত্যু ত্বরান্বিত হবে এই স্যাংশন উঠে যাওয়ায়। ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ট্রান্সপোর্টেশন, ইরানকে চারিদিক থেকে পঙ্গু করে রাখা হয়েছিল। অর্থাৎ ইন্টারন্যাশনাল যে সুইফট সিস্টেম, আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেনের যে ব্যবস্থা আমেরিকার দ্বারা নিয়ন্ত্রিত হয়, সেই সিস্টেম থেকে ইরানকে কবেই বের করে দেওয়া হয়েছিল। এবার নতুন করে আবারও ইরান সুইফট সিস্টেমের অংশ হচ্ছে। আর ইন্স্যুরেন্স এবং ট্রান্সপোর্টেশন, আন্তর্জাতিক জলপথ পরিবহন, সেই পরিবহনের ওপর থেকে উঠে যাচ্ছে সমস্ত নিষেধাজ্ঞা। এতদিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইরান যে তেল বিক্রি করত, সেই তেল বিক্রি করত গোপন পথে, ঘোস্ট ফ্লিটের মাধ্যমে। এবার আন্তর্জাতিক লাইসেন্স প্রাপ্ত জাহাজে করে ইরান গর্বের সঙ্গে তেল বিক্রি করবে। আর এই 19 জুন উঠে যাচ্ছে এই সমস্ত নিষেধাজ্ঞা। তারপর পরবর্তী 60 দিনের মধ্যেই ইরানের ওপরে থাকা সমস্ত প্রাইমারি এবং সেকেন্ডারি স্যাংশন যেগুলো আমেরিকা চাপিয়েছিল, সেই সমস্ত স্যাংশন ধাপে ধাপে উঠে যাবে। এবং তারপর ইউএন সিকিউরিটি কাউন্সিল স্যাংশনস, রাষ্ট্রসংঘের পক্ষ থেকে রাষ্ট্রসংঘের যে নিরাপত্তা পরিষদ, সেই নিরাপত্তা পরিষদও ইরানের উপরে একাধিক স্যাংশন চাপিয়ে রেখেছিল, সেই সমস্ত স্যাংশন উঠে যাবে। IAEA বোর্ড স্যাংশনস, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, ইরান পারমাণবিক কার্যক্রম চালায়, এই অভিযোগে ইরানের উপরে চাপানো হয়েছিল আরো একগুচ্ছ নিষেধাজ্ঞা। তাই এই সমস্ত স্যাংশন 19 জুনের পর 60 দিনের মধ্যেই এই সমস্ত স্যাংশন উঠে যাচ্ছে। আপনাদের একাধিকবার আমরা বিভিন্ন ভিডিও করে বলেছিলাম যে ইরানের উপরে এই মুহূর্তে পৃথিবীর সবচাইতে বেশি স্যাংশন রয়েছে, 9000-এরও অধিক স্যাংশন ছিল ইরানের উপরে। আর এত স্যাংশন নিয়েও
ইরান যে এতদিন রেজিস্ট্যান্স ইকোনমি নিয়ে বেঁচে ছিল এবং দেশের অভ্যন্তরে প্রায় 18,000-এরও বেশি নলেজ বেসড কোম্পানি তৈরি হয়েছিল, সেটা এক কথায় বিপ্লব। পৃথিবীর কোনো রাষ্ট্র টিকে থাকতেই পারেনি এই স্যাংশন নিয়ে। সেখানে ইরান, বিশেষ করে সাবেক ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই ইরানের জন্যে রেজিস্ট্যান্স ইকোনমি গড়ে তুলেছিলেন। আর সেই ইকোনমির জোরেই আজকে ইরানের অভ্যন্তরে বিজ্ঞান এবং বাণিজ্য ভিত্তিক 18,000-এরও বেশি কোম্পানি তৈরি হয়ে রয়েছে। আর সেই কোম্পানিগুলো একবার এই স্যাংশন উঠে যাওয়ার পর বিশ্বের বাজারে চীনের সাথে আগামী দিনে প্রতিযোগিতা করবে। কারণ আমরা এও দেখিয়েছি আপনাদেরকে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষায় চীন আমেরিকাকে পরাস্ত করেছে। আর সেই চীন যত হারে বিজ্ঞানের উপরে আর্টিকেল লেখে তার থেকে 4% অধিক বেগে এবং আরো বেশি গুণমান সম্পন্ন পেপার লিখছে ইরানের বিজ্ঞানীরা। তাই অল্প দিনের মধ্যেই ইরান যে পৃথিবীতে একটি সুপার পাওয়ার তৈরি হতে যাচ্ছে তার ভিত্তিভূমি তৈরি হলো আমেরিকার সঙ্গে এই চুক্তির মাধ্যমে। আর অবশ্যই সেটা যুদ্ধে ইরানের বিজয়ের মাধ্যমে এসছে। ইরানকে কেউ করুণা বা দয়া করছে না। এবং আরো ইন্টারেস্টিং একটি বিষয় রয়েছে, আমেরিকার সঙ্গে ইরানের যে চুক্তি হলো সেই চুক্তিপত্রে আর একটি স্টার মার্ক রয়েছে। স্টার মার্ক কি? নো নিউ স্যাংশনস বি অ্যালাউড। আমেরিকা নতুন করে আর ইরানের উপরে কোন রকম স্যাংশন দিতে পারবে না, এই মর্মে মুচলেকা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। তবে একটা প্রশ্ন উঠছে, আমেরিকার রাষ্ট্রপতি যখন বারাক ওবামা ছিলেন 2015 সালেও ইরানের সঙ্গে এবং এই রাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা পরিষদ আমেরিকা যুক্তরাষ্ট্র মিলিতভাবে একটা চুক্তি হয়েছিল, যে চুক্তির নাম জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। সেই চুক্তির পর ইরানের ওপর থেকে বেশ কিছু স্যাংশন তুলে নেওয়া হয়েছিল। আর এরপরেই 15 থেকে 18-র মধ্যে ইরান অনেকখানি অর্থনৈতিক উন্নতি করেছিল। তারপর ডোনাল্ড ট্রাম্প প্রথম এসে জেসিপিওএ চুক্তিকে বাতিল করে দিয়েছিলেন। কিন্তু আজ এই যুদ্ধে পরাস্ত হবার পর সেই ডোনাল্ড ট্রাম্পকেই বাধ্য হতে হলো ইরানের উপর থেকে সব রকম স্যাংশন তুলে নিতে এবং নতুন করে হরমুজ প্রণালীর মালিক হয়ে গেল ইরান। পাশাপাশি আরো একটা তথ্য দিই, যখন আমেরিকা যুক্তরাষ্ট্র ইরানের উপর থেকে সমস্ত স্যাংশন তুলে নিচ্ছে তখনই ইউরোপ মহাদেশের 4টি শক্তিশালী রাষ্ট্র, কারা? ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি এবং ইতালি, এই 4টি গুরুত্বপূর্ণ রাষ্ট্র আজ অর্থাৎ 15 জুন জয়েন্ট স্টেটমেন্ট দিয়ে তারা জানিয়েছে তারাও ইরানের উপরে যে সমস্ত স্যাংশন চাপিয়েছিল সব স্যাংশন তুলে নিচ্ছে নিঃশর্তে। একদিকে পৃথিবীর শক্তিশালী রাষ্ট্র আমেরিকা ইরানের কাছে পরাস্ত হয়ে যখন স্যাংশন তুলে নিচ্ছে ইরানের উপর থেকে, তখন ইউরোপ মহাদেশ এখন অলরেডি কোমাতে, মৃত্যুর আগে শেষ শ্বাস নিচ্ছে, সেই ইউরোপ সাহস দেখাতে পারে যে ইরানের উপর সে স্যাংশন চাপিয়ে রাখবে। অতএব পৃথিবীতে আর কোনো দেশ ইরানের উপর স্যাংশন চাপিয়ে রাখতে পারবে না। হরমুজ প্রণালী মালিকানা এবং সমস্ত স্যাংশন উঠে যাওয়া তো হলোই, এবার চলুন দেখে নিই আমেরিকা ইরানকে কিভাবে ক্ষতিপূরণ দিচ্ছে তার খতিয়ানটা। এখন চুক্তি সম্পন্ন হওয়ার আগেই ইরান আমেরিকাকে বাধ্য করেছে, এতদিন ধরে আমেরিকা ইরানের যে বৈধ টাকা বিভিন্ন ব্যাংকে ফ্রিজ করে রেখেছিল সেই টাকার অর্ধেকটা এই 19 জুনের আগেই ইরানের হাতে তুলে দিচ্ছে। তার পরিমাণ 2400 কোটি ইউএসডি। এই 2400 কোটি ডলারের অর্ধেক অর্থাৎ 1200 কোটি ডলার ইরানের হাতে দিতে হবে 19 জুনের আগেই। যদিও তার অনেকটা টাকা ইতিমধ্যেই আমেরিকা দিয়ে দিয়েছে ইরানের হাতে, আর বাকি টাকা দিতে হবে 60 দিনের মধ্যে। 19 জুনের পর 60 দিনের মধ্যেই এই কমপ্লিট টাকাটা দেওয়া শেষ করতে হবে। তারপর অপর গুরুত্বপূর্ণ যেটা আমরা প্রথম থেকে বলছিলাম যে আমেরিকা ইরানের কাছে যুদ্ধে হেরে নাক্ষর দিল, অর্থাৎ ক্ষতিপূরণ দিতে বাধ্য হলো। তার পরিমাণ কত? 30,000 কোটি ডলার। এই 30,000 কোটি ডলার আমেরিকা এবং আমেরিকার মিত্র রাষ্ট্র মিলিতভাবে ইরানের হাতে তুলে দেবে। আর ওই 19 জুনের পর যে 60 দিন সময় নেওয়া হচ্ছে দুই দেশের মধ্যে চুক্তির বিস্তারিত খুঁটিনাটি সম্পন্ন করবার জন্য, সেই 60 দিনের মধ্যেই আমেরিকা যুক্তরাষ্ট্রকে ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে যে কোথায় কোথায় ইরানের কত টাকা খরচ করবে এবং পরিকাঠামো নির্মাণের কাজ সম্পন্ন করবে।
আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে বোমা বর্ষণ করে যে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে, প্রত্যেকটি জায়গাকে পুনর্নির্মাণ করে দিতে হবে আমেরিকাকে টাকা খরচ করে। আমেরিকার জন্য এর থেকে বড় লজ্জার কি হতে পারে? অন্যদিকে এই চুক্তিতে দুটি দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তো অবশ্যই এক নম্বরে পাকিস্তান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং গোটা পৃথিবীতে এই মুহূর্তে পাকিস্তানের কূটনৈতিক দক্ষতা বহুলাংশে বৃদ্ধি পেল। অপরদিকে কাতার, তারাও প্রথম থেকেই এই দুই দেশ যাতে চুক্তিতে আবদ্ধ হয় তার চেষ্টা করে গেছিল। এই কাতারও ইরানকে 12 বিলিয়ন ইউএসডি টাকা দিচ্ছে, যার মধ্যে 6 বিলিয়ন ইউএসডি দিচ্ছে। ইরানের টাকা ফ্রিজ হয়েছিল এতদিন কাতারের হাতে, সেই $6 বিলিয়ন ইরানকে দিচ্ছে। অপরদিকে নতুন করে $6 বিলিয়ন টাকা ইরানকে দিচ্ছে লোন হিসেবে। বলা যেতে পারে একরকম উৎসাহ ভাতা যে ইরান আমেরিকার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। ফলে কাতারে যে এতদিনে অর্থনৈতিক জোয়ার চলছিল সেই জোয়ার অব্যাহত থাকবে। গোটা মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্টেবিলিটি আসবে। আর সেই স্টেবিলিটি যদি আসে, গোটা মুসলিম বিশ্ব আগামী দিনে প্রভূত পরিমাণে লাভবান হবে। তথা আমাদের ভারত এবং বাংলাদেশের শিক্ষিত বেকার যুবক যারা নিজেদের দেশে কাজ পাচ্ছে না, তাদের জন্য কিন্তু এই মিডল ইস্টে বিপুল পরিমাণে কাজের বাজার খুলে যাবে। তবে আমেরিকা এবং ইরানের শান্তি চুক্তি আগামী দিনে টিকে থাকবে না নষ্ট হবে, তার জন্য যে দেশ সব থেকে ভয়াবহ ভূমিকা দিতে পারে তার নাম ইসরায়েল, কোনো সন্দেহ নেই। তাই ইরান এই চুক্তিপত্রে পরিষ্কার করে লিখে দিয়েছে আগামী দিনে ইসরায়েল রাষ্ট্রকে নিয়ন্ত্রণের দায়িত্ব থাকবে আমেরিকার হাতে। কারণ ইরান মনে করে ইসরায়েল রাষ্ট্র যুদ্ধ করার শক্তি নির্ভর করে আমেরিকার হাতে। আমেরিকা যদি তাকে হাত বেঁধে রাখে, ইসরায়েলের পক্ষে যুদ্ধ করা সম্ভব নয়। তবে ইরান এই চুক্তির অন্যতম শর্ত হিসেবে দাবি করেছে দক্ষিণ লেবাননের বিস্তীর্ণ অংশে ইসরায়েলি সেনারা দখল নিয়েছিল। তাই দক্ষিণ লেবাননের যে অংশ ইসরায়েল দখল করে নিয়েছিল সমস্ত এরিয়াকে মুক্ত করে ইসরায়েল সেনাদের দেশে ফিরে আসতে হবে। ইসরায়েলের জন্য এটা বড় সড় লজ্জা। ইসরায়েল আমেরিকার ইরান যখন চুক্তি করছে নিজেদের মধ্যে, মাঝখান থেকে গলা ধাক্কা খেল ইসরায়েল। গোটা মধ্যপ্রাচ্যে এবার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বে ইসরায়েল, কোনো সন্দেহ নেই। ৭৮তম বৎসরে এসে ইসরায়েল এই বৃহৎ ধাক্কা খেল। প্রথমবারের মতো আমেরিকা ইসরায়েল রাষ্ট্র থেকে একটু হলেও সরে আসতে বাধ্য হলো। তাই আগামী দিনে যদি ইরানের সঙ্গে আমেরিকার সমঝোতা বেড়ে যায়, ইসরায়েল রাষ্ট্র ৮০ বৎসরে পৌঁছতে পারবে কিনা বা ৮০ বছর অতিক্রম করতে পারবে কিনা তা নিয়ে কিন্তু নতুন করে গুঞ্জন শুরু হয়ে গেল। আরো একটি ইন্টারেস্টিং পয়েন্ট আপনাদের জানিয়ে রাখি, এই চুক্তিপত্রেই ইরান খুব দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছে যে তার সঙ্গে যে অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স অর্থাৎ হুথি কিংবা হিজবুল্লাহর সঙ্গে ইরানের সম্পর্ক কি হবে সেই বিষয়ে আমেরিকা কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। অপরদিকে আমেরিকার উপরে দায়িত্ব রইল ইসরায়েলকে নিয়ন্ত্রণে রাখা। ইসরায়েল যদি বাড়াবাড়ি করে ইরান তাকে আক্রমণ করে শিক্ষা দেবে, সেটাই জানিয়েছে। তবে একথাও আপনাদের জানিয়ে রাখা উচিত, ইসরায়েলের অভ্যন্তরে এই মুহূর্তে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। ইসরায়েল কার্ডস তিনি জানিয়েছেন আমেরিকার অধিকার নেই ইসরায়েলকে যে তারা যুদ্ধ করবে কি করবে না, লেবানন থেকে তারা সেনা প্রত্যাহার করবে কি করবে না সেটা ইসরায়েলের রাষ্ট্রীয় সিদ্ধান্ত। আমেরিকা এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করতে পারবে না বা তারা এই চুক্তির শর্ত মানবে না বলে জানিয়েছে। এখন দেখা যাক আমেরিকা কিভাবে ইসরায়েলকে নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা আলোচনা করলাম সবটি ছিল ইরানের পক্ষে। আমেরিকার পক্ষে কোনো লাভজনক পয়েন্ট আছে এই চুক্তিতে? লাভজনক পয়েন্ট সেই অর্থে কিছুই নেই। তবে একটি কথা এখানে বলা যায় যে ইরান তারা জানিয়েছে এই চুক্তিতে যে আগামী দিনে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। স্রেফ এইটুকুই যে ইরান তারা জানিয়েছে পারমাণবিক অস্ত্র তারা তৈরি করবে না। তবে ইরানের কাছে ইতিমধ্যেই যে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে 441 কেজি, সেই ইউরেনিয়াম কিন্তু কোনো দেশের হাতে ইরান তুলে দেবে না। যে কথা আমরা আগে থেকে আপনাদের জানাচ্ছিলাম, অর্থাৎ ইরানের যে অবস্থান সেই অবস্থান অপরিবর্তিত রয়েছে। এখন সেই সমৃদ্ধ ইউরেনিয়াম আগামী দিনে ইরান ধ্বংস করবে নাকি তার কাছে রেখে দেবে তা নিয়ে ঠিক হবে আগামী 19শে জুনের পর। 60 দিনের জন্য যে ডায়লগ, 60 দিন ধরে যে আলোচনা হবে দুই রাষ্ট্রের মধ্যে, সেই সময়ের মধ্যেই ঠিক হবে ইরান ওই সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে কি করবে। তবে আগামী দিনেও ইরানের যে সমস্ত পারমাণবিক গবেষণাগারগুলো রয়েছে, ইস্পাহান, নাতাজ বা ফোর্দোর মতো সেই সমস্ত কেন্দ্রগুলোতে কাজ চলতেই থাকবে। ইরান তার নন মিলিটারি ইউজ
ইরান আগামী দিনে ইউরেনিয়াম নন মিলিটারি ইউজ করবে, অর্থাৎ কারখানা বা বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে মানবিক পরিষেবার জন্য তারা পারমাণবিক কার্যক্রম চালাতেই থাকবে। তবে এটা কি ডোনাল্ড ট্রাম্পের বিজয় হলো? একেবারে মোটেই না। কারণ বারাক ওবামার সঙ্গে ইরানের যখন চুক্তি হয়েছিল 2015 সালে, যে কথা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি আজকে, জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, সেখানেও ইরান মুসলেখা দিয়েছিল তারা আগামী দিনে পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। আজও সেই কথাই বলল, কিন্তু মাঝখান থেকে ইরানের উপর থেকে উঠে গেল সমস্ত স্যাংশন এবং হরমুজ প্রণালীর মালিকানা পেয়ে গেল, এবং ইরানের অভ্যন্তরে যত কোম্পানি রয়েছে তারা বিশ্ব দাপিয়ে এবার বাণিজ্য করতে পারবে। ইরান বিশ্বের বাজারে গর্বের সঙ্গে তেল বিক্রি করতে পারবে। এই লাভ তো সীমাহীন লাভ। আর পরিশেষে আরও একটি যেটা আলোচনা, IAEA এর ইন্সপেকশন, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির যে কর্তৃপক্ষ, তারা আগামীতে ইরানে এসে তাদের পর্যবেক্ষণ করতে পারবে কিনা সেটাও ইরান এখনো ফাইনাল করেনি। এই 60 দিনের মধ্যে সেটা স্থির হবে। আজকের এই গৌরবের মুহূর্তে চলুন আমরা সেলিব্রেট করি। পদাতিক চ্যানেলে যেদিন 5 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হবে সেদিন আমরা পৌঁছে যাব ঢাকাতে। ঢাকার রমনা পার্কে আমরা একটা ছোট্ট অনুষ্ঠান করব, আমরা আগেই জানিয়েছি। আর এই অনুষ্ঠানে অবশ্যই যোগ হবে ইরানের বিজয়। ইরানের বিজয় মানে আমাদের সকলের বিজয়। তাই চলুন একসঙ্গে এই বিজয়কে আমরা সেলিব্রেট করে ঢাকা রমনা পার্কে। আর আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ রইল ওই দিন, যারা ঢাকা শহরে থাকেন বা আশেপাশে থাকেন, যারা পদাতিক চ্যানেলকে ভালোবাসেন এবং সত্য খবর শুনতে ভালোবাসেন, তারা অবশ্যই পদাতিক চ্যানেলে হাতকে শক্ত করবেন যাতে আমরা আগামীতে কাজ চালিয়ে যেতে পারি।